নমস্কার সুধীপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় আতঙ্ক। বন্ধুরা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের উপর কিন্তু একটা ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি কিন্তু ধীরে ধীরে তার শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগর থেকে সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত, সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে কিন্তু এগিয়ে আসছে, এমনটাই কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং বন্ধুরা এই ঘূর্ণিঝড়টি যদি গতিবেগটা এই মুহূর্তে আপনাদেরকে বলি, দেখুন প্রায় কিন্তু 70 থেকে 80 অর্থাৎ 80-85 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এটি যখন ল্যান্ডফল করবে, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি যখন ল্যান্ডফল করবে, সেই মুহূর্তে তার গতিবেগ থাকবে সর্বোচ্চ অর্থাৎ 120 থেকে 150 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আঘাত হানতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই ঘূর্ণিঝড় অর্ণব কিন্তু খুব সম্ভবত খুব দ্রুতই এটা কিন্তু ল্যান্ডফল করবে বলেই জানা যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটির সঙ্গে থাকবেন। এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, তার পাশাপাশি এই ঘূর্ণিঝড় সম্পর্কে নতুন আপডেটগুলো সরাসরি আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা আজ কিন্তু বুধবার, আজ যদি আমরা সকাল থেকে আবহাওয়ার আপডেটটা দেখে নিই, 27শে মে বুধবার। তো সকাল থেকে আমরা যদি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াটা লক্ষ্য করি যে আজকে দিনভর কেমন থাকবে, সকাল থেকে কোথায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তো বুধবার যদি সকাল থেকেই লক্ষ্য করি, দেখুন বুধবার কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া বিরাজ করবে রংপুর, কালাই থেকে রাজশাহী, মেহেরপুর, খুলনা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রংপুর, এর পাশাপাশি আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর থেকে শুরু করে তার পাশাপাশি যদি দেখি রামপুরহাট, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, কলকাতা এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বোলপুর, গুসকরা, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, ধুলিয়ান, আমারপাড়া থেকে শুরু করে বীরহাটি থেকে রাজমহল, সাহেবগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, তার পাশাপাশি মিনাপুর, করণদিঘি থেকে শুরু করে রায়গঞ্জ, সবই কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাংলাদেশের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এবার আসুন দেখে নেব যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কি রয়েছে, দিনভর কোন কোন জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে লক্ষ্য করে নেব। তো সকাল থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজমহল, মালদা, তার সঙ্গে যদি দেখি আমরা সুজাপুর, এর পাশাপাশি আরও যদি দেখি বীরহাট থেকে শুরু করে এখানে যদি আরও দেখি সাহেবগঞ্জ, তার পাশাপাশি যদি দেখি হরিশ্চন্দ্রপুর এবং মিনাপুর থেকে শুরু করে রায়গঞ্জ, গঙ্গরামপুর এবং আরও যদি দেখি যেমনটা লক্ষ্য করতে পারছি, যেমন গদ্দার কাছাকাছি থেকে শুরু করে এখানে যদি দেখি রাজশাহী, তার পাশাপাশি যদি দেখি কাটোয়া এবং শান্তিপুর থেকে শুরু করে চন্দননগর, এগুলো কিন্তু একটা মেঘলা আবহাওয়া, বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হবে। এর পাশাপাশি যদি দেখি এখানে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু কুমিল্লা, ঢাকা, মিনাপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, কালাই, রংপুর থেকে শুরু করে কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এগুলোই কিন্তু একটা বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এছাড়াও আরও যদি দেখি পরবর্তী সময় 10টা-11টার দিক করে কী রয়েছে পরিস্থিতি, 10টার দিক করে দেখুন বৃষ্টিপাতটা পূর্বের দিকে সরে যাচ্ছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া, লাকখাই, মৌলভীবাজার থেকে শুরু করে কুমিল্লা, ফরিদগঞ্জ, সাহেবগঞ্জ, মাতিরাত থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, তার সঙ্গে খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি থাকছে। রাজশাহী, মালদা, কালাই, ময়মনসিংহের কাছাকাছি সিংড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং ময়মনসিংহ, কালাই, এখানেও কিন্তু বৃষ্টিপাতের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এতে গেল সকাল 10টার দিক করে। এর পরবর্তী সময় যদি দেখি 12টা-1টার দিক করে কী রয়েছে, 1টার দিক করে দেখুন যেটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি, কাপাসিয়ায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কাপাসিয়ার পরবর্তী যদি দেখি এছাড়াও যদি সিরাজগঞ্জ থেকে শুরু করে নগরপুর, ঢাকা, ফরিদপুর, সাহিলকুপা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মৌলভীবাজার, মহাদেবপুর থেকে খুলনা, বরিশাল, মাতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলা, লাকখাই, তার সঙ্গে যেমনটা লক্ষ্য করতে পারছি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তাছাড়াও আরও যদি দেখি এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে মহেশখালী, চট্টগ্রামের কাছাকাছি এই যে রয়েছে, এগুলোতেও কিন্তু চট্টগ্রাম, এগুলো বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে।
তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা এবং তার সঙ্গে ভারী বৃষ্টিরও সম্ভাবনাটা লক্ষ্য করা যাবে। অর্থাৎ কোথাও কোথাও হালকা, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু বৃষ্টিপাতটা লক্ষ্য করা যাবে বন্ধুরা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তো এতে গেল দুপুর 1টার দিক করে। এর পরবর্তী সময় কী রয়েছে দেখব। 3টে 4টে দিক করে কোনো পরিবর্তন সেইভাবে আসছে কি আসছে না। 4টের দিক করে যা দেখতে পাচ্ছি, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। যেমন এখানে খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম, তার সঙ্গে চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলডা, বালিচক এবং বাড়িবাঁধা থেকে শুরু করে আরও যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে, ওটা গোয়ালতোড়ের কাছাকাছি চন্দননগর, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খারদাহা, তার পাশাপাশি চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং তার পাশাপাশি এখানে যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে মাথিরহাট থেকে শুরু করে পিরোজপুর, মাতাবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, তার সঙ্গে মাথিরহাট থেকে শুরু করে সাহেবগঞ্জ, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগরতলায় কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। ব্রাহ্মণবাড়িয়াতে ভারী বৃষ্টিপাত থাকছে, নরসিংদী থেকে ভারী বৃষ্টিপাত থাকছে এবং হোমনা থেকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এছাড়াও আর কিন্তু উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত সেভাবে লক্ষ্য করা যাবে না বাংলাদেশের ক্ষেত্রে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন দার্জিলিং, কালিম্পং থেকে শুরু করে শিলিগুড়ি, নকশাবাড়িয়া, জলপাইগুড়ি, এগুলো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ইসলামপুর, এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অর্থাৎ উত্তরের জেলাগুলি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণের জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু থাকছে। তো এবার যদি আমরা দেখি পরবর্তী সময় কী রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা 5টার দিক করে এবং 6টার দিক করে যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা 7টার দিকে যদি দেখি কোনো পরিবর্তন আসছে কিনা। দেখুন 7টার দিক করে কিন্তু বৃষ্টিপাতটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, অর্থাৎ খুলনা, সাতক্ষীরা এইদিকে চলে যাচ্ছে এবং বৃষ্টিপাতটা কিন্তু ধীরে ধীরে কম হওয়ার সম্ভাবনাটাই কিন্তু তৈরি হচ্ছে। 8টা 9টার দিকে কী রয়েছে পরিস্থিতি যদি দেখি, 9টার দিকে 10টার দিকে কোনো পরিবর্তন নেই। 11টা 12টার দিক করে যদি দেখি রাত্রের দিকে 1টা 2টোর দিক করে, দেখুন 2টোর দিক করে কিন্তু আবারও সেই উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হচ্ছে। যেমন সিউড়ি থেকে শুরু করে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, রংপুর, এগুলো কিন্তু বৃষ্টিপাতটা শুরু হচ্ছে। তো বন্ধুরা দিনভর কিন্তু বৃষ্টিপাত চলবে। তার পাশাপাশি বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতটা চলছে এবং বাংলাদেশেই কিন্তু আজকে বেশি বৃষ্টিপাত হবে, সেই তুলনায় কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা কমই হবে। তো বন্ধুরা এবং পরবর্তী সময় কিন্তু এই বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু যে একটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেই ঘূর্ণিঝড় কিন্তু খুব শীঘ্রই ল্যান্ডফল করবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ায়। তো অবশ্যই ঘূর্ণিঝড় সম্পর্কে আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে, সেখানে বৃষ্টিপাত হচ্ছে কিনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের খেয়াল রাখুন। ধন্যবাদ।